সাইবার ক্যাফে যদি আপনি এই 10টি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে অনেক অসুবিধায় পড়তে হবে। কম্পিউটার দিয়ে অনেক কিছু করা সম্ভব হলেও সব কিছু করা বৈধ নয়। কিছু কাজ আপনি করতে পারবেন, কিছু কাজ করতে হলে নির্দিষ্ট অনুমতি বা অথরাইজেশন লাগতে পারে। আর কিছু কাজ আছে যেগুলো কাস্টমার যতই টাকা দিক না কেন আপনার করা উচিত নয়। বিশেষ করে আপনি যদি নতুন দোকানদার হন তাহলে আজকের এই 10টা কথা খুব ভালো করে শুনুন। আমি এমনভাবে বলবো যাতে গ্রামের একজন নতুন সাইবার ক্যাফে দোকানদারও সহজে বুঝতে পারেন। আর ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা মনে রাখলে ভবিষ্যতে অনেক ঝামেলা থেকে বাঁচতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করি। প্রথম নম্বর কথা হচ্ছে, কাস্টমারের হয়ে নিজের ইচ্ছায় ফর্ম কখনোই আপনি সাবমিট করবেন না। মানে ধরুন গ্রামের একজন কাস্টমার আপনার দোকানে এসে বলল, দাদা এই ফর্মটা আপনি ফিল আপ করে দিন। এবার আপনি কাস্টমারের কথা শুনে ফর্মটা ফিল আপ করে দিলেন, সব তথ্য দিয়ে দিলেন, কিন্তু সাবমিট করার আগে কাস্টমারকে আর দেখালেন না। তারপর সাবমিট আপনি করে দিলেন। কিছুক্ষণ পরে কাস্টমার বলল, দাদা আমার নামের বানানটা তো ভুল হয়েছে। আপনি তো দেখলেন সত্যিই ভুল। এবার আপনি এখানে কিছুই বলতে পারছেন না। এখন সমস্যা হলো ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে। তখন কাস্টমার বলবে, আপনি তো ফর্ম ফিল আপ করে ফেলেছেন, কেন আপনি দেখতে পারেননি? তাই ভাই একটা ছোট্ট অভ্যাস করুন। ফর্ম ফিল আপ করার পরে কাস্টমারকে বলুন, দাদা একবার ভালো করে আপনি দেখে নিন নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব ঠিক আছে কিনা, দেখে তারপরে সাবমিট করছি। মানে আপনি যখন ফর্মটা পুরো ফিল আপ করে দেবেন কাস্টমারকে একবার দেখাবেন যে দেখুন সব কিছু ঠিকঠাক আছে কিনা। উনি যদি বলে ঠিক আছে তবেই আপনি সাবমিট করবেন, তার আগে আপনি সাবমিট করবেন না। এই যে একটা কথাই অনেক ঝামেলা থেকে আপনাকে বাঁচাতে পারে। বিশেষ করে গভর্নমেন্ট ফর্ম হলে তো আরও বেশি সাবধান। আপনি কাস্টমারকে সাহায্য করবেন, কিন্তু কাস্টমারের গুরুত্বপূর্ণ তথ্য নিজের ইচ্ছায় পরিবর্তন কখনোই আপনি করবেন না। এবার চলুন 2 নম্বর সেটি হচ্ছে, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না। এটা বিশেষ করে ফটোশপ জানা সাইবার ক্যাফে দোকানদারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধরুন একজন কাস্টমার একটা অরিজিনাল সার্টিফিকেট নিয়ে এলো। সে বলল, দাদা এখানে নামটা একটু ভুল আছে। আপনি তো ফটোশপ ইউজ করেন, তাহলে ফটোশপ দিয়ে আপনি ঠিক করে দিন। এবার এখানে আপনি ভালোই পরিমাণে ফটোশপ ইউজ করতে জানেন, ফটোশপে এক্সপার্ট। আপনি ভাবলেন এটা তো 5 মিনিটের কাজ। তারপরে অরিজিনাল ডকুমেন্টের তথ্য পরিবর্তন আপনি করে দিলেন। ভাই এখানেই তো সাবধান। অরিজিনাল সরকারি বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের তথ্য নিজের মতো করে পরিবর্তন করার কাজে কখনোই আপনি যাবেন না। প্রিন্ট করা, স্ক্যান করা, ফটোকপি করা এসব এক বিষয়, কিন্তু অরিজিনাল ডকুমেন্টের তথ্য বদল দিয়ে সেটাকে আসল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করার মতো কাজ সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আমি আপনাকে বলবো, কাস্টমার যদি বলে দাদা নামটা একটু চেঞ্জ করে দিন, আপনি বলবেন ভাই অরিজিনাল ডকুমেন্টের তথ্য আমি পরিবর্তন করব না, আপনি আগে এটি অফিস থেকে ঠিক করিয়ে নিন। আজকে হয়তো আপনার 100 টাকা বা 200 টাকা ইনকাম হবে না, কিন্তু আপনার দোকান কিন্তু নিরাপদ থাকবে। বোঝা গেল? তাই এই ধরনের কাজগুলো থেকে আপনি অনেক অনেক দূরে থাকবেন। কোনো কাস্টমার যদি এসে বলে আমার এই নামটা একটু চেঞ্জ করে দিন, ফটোশপে দেখুন এমন কোনো কাজ নেই যে হয় না, কী থেকে কী হয়ে যায় আপনি এডিটের মাধ্যমেই করে দিতে পারবেন। তো এরকম ধরনের কোনো কাস্টমার কোনো একটি ডকুমেন্ট নিয়ে এসে যদি বলে, অরিজিনাল ডকুমেন্ট থেকে যদি বলে যে আমাকে এই নামটা চেঞ্জ করে দিন, আমাকে এই ডেট অফ বার্থটা চেঞ্জ করে দিন, আপনি কখনোই, উনি যদি অনেক টাকার কথা বলে তারপরেও আপনি সেই কাজ করতে যাবেন না কখনোই। আজকে হয়তো আপনার 100 টাকা বা 200 টাকা ইনকাম হবে না, কিন্তু আপনার দোকান নিরাপদ থাকবে, তাই না? তো এই কাজগুলো থেকে আপনি অনেক দূরে থাকবেন। 3 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, গুরুত্বপূর্ণ ডিক্লারেশন নিজের মতো করে দেবেন না। আমি আপনাকে বলি, অনেক অনলাইন ফর্ম ফিল আপ করার শেষে লেখা থাকে আই ডিক্লেয়ার বলে লেখা থাকে। তো মানে আপনি যে তথ্য দিচ্ছেন সেটা সঠিক বলে আপনি ঘোষণা করছেন। এখন কাস্টমার যদি বলে দাদা আপনি সব টিক করে দিন, আমি জানি না, আপনি নিজের মতো করে সব টিক করে দেবেন না। কাস্টমারকে বলুন, দাদা এখানে আপনি যে তথ্য দিয়েছেন সেটা ঠিক আছে কিনা আগে আপনি দেখে নিন, তারপর কাস্টমার নিজে কনফার্ম করবে। বোঝা গেল? আপনি সেই কাস্টমারটাকে বলবেন, এখানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা ঠিক আছে কিনা আগে আপনি দেখে নিন। আপনি কাস্টমারকে বলবেন, দাদা এখানে আপনি যে তথ্য দিয়েছেন সেটা ঠিক আছে কিনা আগে দেখে নিন। মানে কাস্টমার নিজে কনফার্ম করবে। বোঝা গেল? কারণ আপনি যদি ফর্ম ফিল আপ করতে সাহায্য করছেন ঠিক আছে, কিন্তু কাস্টমারের হয়ে নিজের ইচ্ছায় গুরুত্বপূর্ণ ডিক্লারেশন দেওয়া কখনোই ঠিক নয়। একটা সহজ নিয়ম মনে রাখবেন, ফর্ম আপনি ফিল আপ করতে সাহায্য করবেন, কিন্তু তথ্যের দায়িত্ব কাস্টমারের।
এবার চলুন 4 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে ভুল তথ্য দিয়ে গভর্নমেন্ট ফর্ম সাবমিট কখনোই করবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরুন একজন কাস্টমার এসে বলল, ভাই আমার ডেট অফ বার্থ একটু কমিয়ে দিন না। আপনি বললেন কেন? সে বলল, ভাই চাকরির ফর্মের বয়স কম লাগবে তো, যার কারণে এটা করা, আপনি করে দিন, কেউ দেখতে পাচ্ছে না। এখন আপনি যদি টাকা নিয়ে তার ডেট অফ বার্থ পরিবর্তন করে দিন, সেটা কী হবে? কখনোই আপনি করবেন না। আবার কেউ বলবে এই অ্যাড্রেসটা দিয়ে আসল অ্যাড্রেস দিয়ে দেবেন, মানে এরকমভাবে বলে যে এই অ্যাড্রেসটা দিয়ে দিন, আসল অ্যাড্রেস দেবেন না, এরকমও বলে। তো আপনি কী করবেন? সেটাও কখনো করবেন না। আপনি বলবেন, দাদা আপনার ডকুমেন্টে যে সঠিক তথ্য আছে সেটাই দিতে হবে। কারণ আজকে কাস্টমার বলছে ভাই কিছু হবে না, এরকমভাবে আপনাকে বলবে যে ভাই আপনি এটা করে দিন, দায়িত্ব তো আমার, আমি তো সব ম্যানেজমেন্ট করব, আপনার কোনো চাপ নেই, কিছু হবে না। কিন্তু কালকে যদি সমস্যা হয় তখন কিন্তু সে বলতে পারে আমি তো জানি না, সাইবার ক্যাফের দাদা করে দিয়েছে, এইভাবে সে কথা বলতে পারে। ঠিক আছে, তাই এই ধরনের কাজ থেকে দূরে থাকুন। কি বললাম বুঝতে পারলেন তো? প্রথমত আপনার সামনে বলবে যে আপনি করে দিন না, আমি তার দায়িত্ব নিচ্ছি, কিছু অসুবিধা হবে না। কিন্তু যখনই কোনো সমস্যা যদি হয়, উনি বলতে পারে আমি তো জানি না, সাইবার ক্যাফের দাদা করে দিয়েছে। তাই এই ধরনের কাজ থেকে দূরে থাকুন। ভুল তথ্য জেনে শুনে সাবমিট আপনি কখনোই করবেন না। এবার চলুন 5 নাম্বার যে কথাটা বলবো সেটি হচ্ছে কারো সিগনেচার নিজের হাতে কখনোই করে দিবেন না। এই কাজটা অনেক সময় সাইবার ক্যাফ দোকানেই আসে। ধরুন একজন কাস্টমার বলল, দাদা আমার বাবার সিগনেচার লাগবে, উনি আজকে আসতে পারবেন না, আপনি একটু সিগনেচার করে দিন না। অথবা এই যে এই সিগনেচারটা ফটোশপে বসিয়ে দিন না। আপনি ফটোশপ জানেন বলে করে দিলেন না। ভাই অন্যের সিগনেচার নিজের হাতে করিয়ে দেওয়া বা নকল সিগনেচার ডকুমেন্টে বসানোর কাজ কখনই আপনি করবেন না। কাস্টমার যতই বলুক ভাই আমি দায়িত্ব নিচ্ছি, তবুও আপনি করবেন না। কারণ সিগনেচার হলো একজন মানুষের নিজের পরিচয়ের অংশ। আপনি শুধু বলুন, দাদা যার সিগনেচার দরকার তার কাছ থেকেই সিগনেচার নিন। এতে হয়তো কাস্টমার অন্য দোকানে চলে যাবে, কিন্তু আপনার দোকানের নামটা থাকবে। এবার 6 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে ফেক জব এক্সপিরিয়েন্স বা ফেক সার্টিফিকেট কখনোই আপনি বানাবেন না। আপনি ফটোশপ পারেন। একদিন একজন কাস্টমার এসে বলল, ভাই একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানিয়ে দিন। আপনি জিজ্ঞেস করলেন কোথায় কাজ করছেন? সে বলল কোথাও কাজ করিনি, একটা সার্টিফিকেট দরকার, আপনি একটা বানিয়ে দিন না। ভাই এখানেই না বলে দেবেন, কারণ একটা আসল সার্টিফিকেটের মতো দেখতে ফেক সার্টিফিকেট বানিয়ে দেওয়ার আর সাধারণ ডিজাইনের করা এক বিষয় কখনোই নয়। বোঝা গেল? একটা আসল সার্টিফিকেট এর মতো দেখতে ফেক সার্টিফিকেট বানিয়ে দেওয়া আর সাধারণ ডিজাইন করা এক বিষয় নয়। কাস্টমার হয়তো বলবে ভাই 500 টাকা দিব, ভাই 1000 টাকা দিব, ভাই আপনি 2000 টাকায় নেবেন। কেউ বলবে ভাই আমি আপনাকে অনেক বেশি টাকা দিব। কিন্তু এই যে টাকার ব্যাপার, এই টাকার জন্য নিজের দোকানকে কখনোই আপনি ঝুঁকিতে ফেলবেন না। আপনি বলতে পারেন আসল সার্টিফিকেট থাকলে আমি প্রিন্ট বা স্ক্যান করে দেবো, কিন্তু ফেক সার্টিফিকেট আমি কখনোই বানাতে পারবো না যদি আপনি 1 লাখ টাকাও দেন। আচ্ছা, 7 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে ফেক সার্টিফিকেট বা ফেক ডকুমেন্ট তৈরি করবেন না। ধরুন একজন কাস্টমার বলল, ভাই একটা মার্কশিট বানিয়ে দিন, দেখতে একদম আসলের মতো হবে। অথবা একটা নকল সার্টিফিকেট বানিয়ে দিন, এখানে আপনার ফটোশপের স্কিল ব্যবহার করে কাজটা করে দেবেন। কখনোই করে দেবেন না। মনে রাখবেন, ফটোশপ জানা অপরাধ নয়, কিন্তু ফটোশপ দিয়ে জাল ডকুমেন্ট তৈরি করা বড় সমস্যা তৈরি করতে পারে। আপনি ফটো এডিটিং করুন। ফটোশপে যে কাজগুলো আপনি করবেন, যেগুলো আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও থাকে এবং শিখিয়ে দিয়েছি কিভাবে কি করবেন। আপনি ফটো এডিটিং করুন, পাসপোর্ট ফটো বানান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন, ডিজাইন করুন, আপনি থাম্বনেল বানান, আপনি ব্যানার তৈরি করেন, আপনি প্রিন্ট করুন। কিন্তু ফেক গভর্নমেন্ট ডকুমেন্ট, ফেক সার্টিফিকেট, ফেক আইডি এসব থেকে আপনি দূরে থাকুন। এবার 8 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে জমি বা সম্পত্তির কাগজে নিজের মতো পরিবর্তন করবেন না। দেখুন গ্রামের সাইবার ক্যাফেতে এই ধরনের কাজও মাঝে মাঝে আসতে পারে। ধরুন একজন কাস্টমার একটা জমির কাগজ নিয়ে এলো, সে বলল, দাদা এখানে নামটা একটু চেঞ্জ করে দিন না, অথবা এই জায়গায় একটু কাটা ছেঁড়া করে দিন না, পরে প্রিন্ট করব। আপনি ভাবলেন এ তো ফটোশপে তো সহজেই করা যায়, কিন্তু ভাই কম্পিউটারে করা যায় মানেই করা যাবে না
এটা কিন্তু সঠিক নয়। বিশেষ করে কোনো লিগ্যাল বা গভর্নমেন্ট ডকুমেন্টের তথ্য নিজের মতো করে পরিবর্তন করে সেটাকে আসল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করার কাজে কখনই আপনি যাবেন না। আপনি বলবেন, দাদা জমির কাগজের তথ্য আমি পরিবর্তন করব না, আপনি অফিসে বা আইনজীবীর মাধ্যমে ঠিক করে নিন। এতে কাস্টমার হয়তো প্রথমে একটু রাগ করবে, কিন্তু পরে বুঝবে আপনি ভুল কাজ করেন না। আচ্ছা, এবার 9 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে অন্যর ফটো বা পার্সোনাল ইনফরমেশান দিয়ে ভুল কাজ করবেন না। আমি আপনাকে বলি, ধরুন একজন কাস্টমার আপনার দোকানে পাসপোর্ট ফটো বানাতে দিল, আপনি ফটো তুলে দিলেন, কাজ শেষ। তারপর সেই ফটো নিজের কম্পিউটারে রেখে দিলেন, পরে অন্য কোনো কাজে আপনি ব্যবহার করছেন ওনার ফটোটা। এটা আপনি কখনোই করবেন না। এটা বেসিক্যালি হয় না, তারপরে বলছি, দেখা যাচ্ছে একটা কাস্টমার আপনার দোকানে আসলো, পাসপোর্ট ফটো বানালো এবং সেই ফটোটা সে নিয়ে চলে গেল, কিন্তু ফটো তো আপনার কম্পিউটারে রয়ে গেল। আপনাকে বলতে হবে, দাদা এই ফটোটা কি রেখে দেবো? যদি আপনি বলেন রেখে দেবো, আর যদি না বলেন তাহলে কিন্তু এখান থেকে রিমুভ করব। সে যদি বলে যে রাখেন, পরবর্তীতে যদি আমার দরকার হয় আমি আবারও আপনার কাছ থেকে বার করে নিয়ে যাব, আমাকে আর দুবার তুলতে হবে না, তাহলে আপনি সেভ করে রাখুন। আর যদি বলে যে না রিমুভ করে দিন, তাহলে আপনি রিমুভ করে দেবেন। তার মানে আপনাকে কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে হবে। কাস্টমারের ফটো, আধার কপি, প্যান কপি, মোবাইল নাম্বার, পার্সোনাল ডকুমেন্ট, এসব জিনিস খুব সাবধানে রাখবেন। যে কাজের জন্য কাস্টমার দিয়েছে সেই কাজের জন্যই ব্যবহার করুন। আর অপ্রয়োজনীয় ফাইল কম্পিউটারে জমিয়ে রাখার অভ্যাস কখনোই করবেন না। বিশেষ করে গ্রামের মানুষ আপনাকে বিশ্বাস করে তার ডকুমেন্ট দেয়, এই বিশ্বাসটা কখনোই নষ্ট করবেন না। 10 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, কাস্টমার হয়তো বলবে, দাদা কাগজটা একটু সুন্দর করে দিন। আপনি বললেন কি করতে হবে, সে বলল নামটা চেঞ্জ করে দিন, ডেটটা চেঞ্জ করে দিন, এমনভাবে করবেন যেন কেউ বুঝতে না পারে, এইভাবে সে বলতে পারে। তখন বুঝবেন বিষয়টা কি। এখানে সরাসরি বলবেন, ভাই এই কাজটা আমি করব না, কারণ আপনি কম্পিউটার জানেন। আপনি তাকে বলবেন যে ভাই আমি এই কাজটা করব না, কারণ আপনি তো কম্পিউটার জানেন, তাই না, ফটোশপও জানেন। তাই বলে জাল ডকুমেন্টকে আসল দেখানোর কাজ আপনার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার স্কিল দিয়ে বৈধ কাজ করুন, কাস্টমারের ফটো সুন্দর করুন, পাসপোর্ট ফটো বানান, ডকুমেন্ট প্রিন্ট করুন, পিডিএফ তৈরি করুন, ডিজাইন করুন, কিন্তু কাউকে প্রতারণা করার কাজে নিজের স্কিল ব্যবহার করবেন না। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে নিজের স্কিলটাকে শেয়ার করুন। দেখবেন একদিন আপনি অনেক দূরে পৌঁছে যাবেন, একবারে ফ্রেশভাবে। কোনো কিছু আপনার কথা থাকবে না পিছনে, আপনার মনের মধ্যে কোনো কিছু থাকবে না, আপনি সোজা রাস্তায় যেতে পারবেন, কোনো মানুষও কিছু বলতে পারবেন। তো বন্ধুরা, আজকে যে 10টা কথা বললাম তার মধ্যে কিছু কাজ সরাসরি বেআইনি ও প্রতারণা হতে পারে, আবার কিছু কাজ পরিস্থিতি ও নির্দিষ্ট সার্ভিসের নিয়মের উপরও নির্ভর করে। তাই একটা জিনিস মনে রাখবেন, কম্পিউটার আছে মানেই সব কাজ করার অনুমতি আছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি নতুন দোকান খুলেছেন মানে প্রথমত আপনাকে সব কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শেখার চেষ্টা করতে হবে। আগে যে কাজগুলো বৈধভাবে এবং নিয়ম মেনে করা যায় সেগুলো ভালোভাবে শিখতে হবে। কোনো কাজ নিয়ে সন্দেহ হলে বলুন, ভাই একটু সময় দিন, আগে নিয়মটা দেখে নিন। তারপরে কি করবেন, দেখা যাচ্ছে আপনি একদিন সময় দিয়ে দিলেন, তার মধ্যেই আপনি দেখে নিলেন কীভাবে কী করতে হয়, তারপরে তাকে সেই কাজটা করে দিলেন। এরকমভাবে আপনাকে টিক্স করতে হবে। এই একটা কথা আপনার অনেক সমস্যা বাঁচাতে পারে। আর কাস্টমার যদি বলে, ভাই অন্য দোকানে তো করে দেয়, তখন বলবেন, অন্য দোকানে কি করে সেটা আমি জানি না ভাই, আমি আমার দোকানে নিয়ম মেনেই কাজ করি। এই কথাটা বলার সাহস রাখুন, কারণ ব্যবসা শুধু আজকের 100 টাকা, 200 টাকা বা 500 টাকা ইনকামের নাম নয়। ব্যবসা মানে মানুষের বিশ্বাস অর্জন করা। আর মানুষের বিশ্বাস যখন অর্জন হয়ে যাবে, আপনার দোকানে প্রতিনিয়ত যখন মানুষ আসতে থাকবে, আপনাকে যখন বিশ্বাস করতে থাকবে, তখন অটোমেটিকভাবে টাকাও আসতে থাকবে। আপনার দোকানে যদি মানুষ একবার বিশ্বাস করে, ওই দোকানদার ভুল কাজ করে না, আমার ডকুমেন্ট নিরাপদে রাখে আর ঠিকঠাকভাবে কাজ করে, তাহলে সেই কাস্টমার আবার আপনার দোকানেই আসবে। জাস্ট কাস্টমারের মনে এইসব জিনিসগুলো রাখতে হবে। আর আপনারা যারা নতুন সাইবার ক্যাফ খুলেছেন তাদের একটা অনুরোধ করছি, এই ভিডিওটা শুধু নিজে দেখবেন না, আপনার পরিচিত যে ভাই সাইবার ক্যাফ চালায় তার কাছেও শেয়ার করবেন। কারণ একটা ভুল কাজের জন্য যেন একটা নতুন দোকানদারের পুরো ব্যবসা সমস্যা না পড়ে। বোঝা গেল, একটা ভুল কাজের জন্য যেন একটা নতুন দোকানদারের পুরো ব্যবসা সমস্যা না পড়ে। আর এই চ্যানেলে আমরা শুধু কম্পিউটারের কাজ শেখাই না, আমরা কথা বলি সাইবার ক্যাফ কীভাবে চালাবেন, কাস্টমারের সঙ্গে কীভাবে কথা বলবেন, কোন ভুলগুলো করবেন না, কিভাবে নতুন সার্ভিস শিখবেন এবং কিভাবে ধীরে ধীরে দোকানটা বড় করবেন, এইসব বাস্তব বিষয়গুলো নিয়ে আমার এই চ্যানেলের ভিডিও। তাই আপনি যদি একজন সাইবার ক্যাফ দোকানদার হন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে লিখুন
আমি সাইবার ক্যাফ চালাই। দেখি আমাদের এই পরিবারের মধ্যে কতজন সাইবার ক্যাফ দোকানদার আছেন। আজকের মতন এখান থেকেই ভালো থাকবেন, নিজের ব্যবসাকে ভালোবাসবেন, নিজেরও খেয়াল রাখবেন, আর অল্প টাকার জন্য কখনো বড় ঝুঁকি নেবেন না। তো চলুন, দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে।